আমি বিয়ে করব না, তোমার হাত কাটা। বিয়ে আমি করতে আমি করব না। আব্বা তুমি তাড়াতাড়ি যাও আর আব্বাকে ডেকে নিয়ে এসো। এই আমি তোর আব্বা হই না? শালা হ্যান্ডিক্যাপ, এদিকে জুত নাই ওইদিকে তো ভালোই, একটা হাত নাই আবার বউকে কোলে করে নিয়ে চলে আসছে। হয় তুমি আমাকে বিয়ে করবে আর না হয় ওই হাত কাটা। এই কি বললি? না মানে কাকা কোথায় থেকে আসো, মাঠে গেছিলা নাকি? হ্যাঁ মাঠে তো গেছিলাম, কিন্তু ভাইপো তুমি আমাকে হাত কাটা বললে কেন? হাট কাকা কি যে বলো, তুমি আমার কাকা, তোমার হাট কাটা বলতে পারি? তা কাকা কালকে যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সে বিয়েটার কি খবর হলো? কি আর বলবো ভাইপো, আমার হাতটা কাটা বলি কোনো মেয়েই আমাকে বিয়ে করতে চাইছে না। শোনো কাকা, তোমাকে কিছু বলার নাই, তোমার নাই একখান হাত নাই তো কি হয়েছে? লোকে দুই চোখ অন্ধ, তাই তারা বিকের সংসার করছে। ওই পাড়ার ওই সাদিকুল কানাকে দেখো গা, ও দুই চোখ অন্ধ তাও বিকের সংসার করছে। আর তোমার নাই একটা হাত কাটা, তাই বলে তোমার বিয়ে হবে না? আসলে তোমার ভাই ভাবে তোমার বিয়ে দিছে না, তুমি ইনকাম করে আনছো দেখে দিচ্ছ, আর ওরা মজা করে খাচ্ছে। তোমার বিয়ে তোমার ভাই ভাবে জীবনেও দিবে না, এইভাবে তোমার খাটে খাটে মেরে ফেলবে। বিয়ে যদি করার ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে তুফান তুল দাও গো, তারপরে তোমার ভাই বিয়ে দিতে দৃষ্টি পাবে না। ঠিক বলেছো ভাইপো, আজ আমি বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছি, আজ আমি ভাই ভাবিকেও দেখছি। শালা আমার মুরগি তো এবার থেকে চলো বলি, তোর ভাই তোর ভাবি পর্যন্ত এসে আমাকে অপমান করে গেছে। দেখ কেমন লাগে এবার, এই মামুন কি জিনিস তোরা ওকে বুঝতে बड़ा हरामी हो बेटा। ভাই ও ভাই। কিরে আলমগীর, কি হয়েছে তোর? এইভাবে চিল্লাছিস কেনে? চিল্লাবে না কি করবে? তোমরা কি ভেবেছো আমি ছোট খুকা? আমি খেটে আনবো আর তোমাদেরকে দিব, তোমরা খাবা সংসার করবা? এই কি হয়েছে আলমগীর তোর? মাঠ থেকে এসে করে চিল্লাছিস কেনে? যা হাত পা ধুই আই, ভাত খেইলে। না আমি আর ভাত খাবো না, তোমাদের ওই মিষ্টি মিষ্টি কথায় আমি আর মজবো না, সব বুঝে গেছি আমি। এই কি বুঝেছিস তুই? পরিষ্কার করে খুলি বলবি? পরিষ্কার করে খুলি আবার কি বলবো জানো না নাকি? পাড়ার সবাই বলছে তুমি আমার ইনকাম খাওয়ার লেগে আমার বিয়ে দিচ্ছ না, তোমাদের লজ্জা করছে না? তোমরা সংসার করছো আর আমি তোমাদের ছোট, আমি ইনকাম করে এনে দিচ্ছি আর তোমরা ওই টাকা সংসার চালাচ্ছো। ছি আলমগীর ছি, তুই এই কথা আমাদেরকে বলতে পারলি? যাকে আমি আমার নিজের ভাইয়ের মতো করে আগলে রেখেছি, আজ তার মুখ থেকে এই কথা শুনতে হলো। আমরা কি তোর বিয়ের জন্য কম মেয়ে দেখনু বল দিনি? তোর একটা হাত কাটা বলি তো তোকে কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না। আমার তো না হয় একটা হাত কাটা, ওই পড়া সাদিকুল বিয়ে করে সংসার করছে, ওর তো আবার দুটো চোখই নাই, ওর কি করে বিয়ে হলো? আসলে বললো তোমরা আমার বিয়ে দিবা না, আমার মাথার ইনকাম তোমরা বসে বসে খাবা, তাই তো? তোর এত বড় আসপত্তা যে ভাবি তোকে মায়ের মতো মানুষ করলো, কোন সময় মায়ের অভাব বুঝতে যায়নি, আর সেই ভাবিকে তুই এত বড় কথা বলছিস? বেড়া বাড়ি থেকে, তোর মুখ আমি আর দেখতে চাইনি। হ্যাঁ এখন তো বের করে দিবাই, উচিত কথা বলেছি যে, পাড়ার লোক তাহলে ঠিকই বলেছে। আবার আমার মুখের উপর তর্ক করছি, দেখি তো ওকে কি মেরে ফেলবো। ভাই তুমি আট দিন ধরে আমার ইনকাম খেয়ে খেয়ে আজ আমি বিয়ে করবো বললাম বলি তুমি আমাকে মারলা। ঠিক আছে তোমরা যখন আমার বিয়ে দিবাই না, বিয়ে যে কি করে করতে হয় তাও আমি দেখছি। প্লিজ শুভ এমন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে। আজ কদিন হলো ভাইয়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম, ঠিক মতন তো খেতেও পাচ্ছিনি, বিয়ে বা কি করে করবো? যে যা দেয় তাই যে চিনতে কোন রকম খাই, ঘুরে বাড়ি বা কোন লজ্জায় যাবো? এই চুপ করো তো, কতবার বলেছি ওইসব বিয়েটি আমার দ্বারা হবে না। আমি কতজনকে বিয়ে করব? আমি তো 1000 জনকে প্রেম করি, তাহলে আমি 1000 জনকে বিয়ে করব? কি তুমি এত খারাপ ছেলে? শুভ আমি তোমাকে কখনোই ছাড়বো না, হয় তুমি আমাকে বিয়ে করবে আর না হয় কি গো
ভাই এ কি করলা তুমি? মেয়েটা তো মরে গেছে। দাঁড়াও এক্ষুনি থানায় কি তোমার নামে কমপ্লেন করছি। না না ভাই এরকম করো না, আমি ওকে ইচ্ছা করে মারতে চাইনি, আসলে বেকায়দা ভাবিলে কি ও মারা গেছে। শুনো ওইসব বলে কোনো লাভ নাই, তুমি মেয়েটাকে আমার চোখের সামনে মেরে ফেলেছো, পুলিশ জানলে তোমার নিঘাত জেল। ভাই প্লিজ তুমি পুলিশকে খবর দিও না, দরকার হলে দেখো 50,000 টাকা নাও। 50,000? আমার কাছে তো 1 টাকাও খাওয়ার পয়সা নাই। ঠিক আছে অফারটাই অ্যাকসেপ্ট করলি। ঠিক আছে তুমি যখন 50,000 টাকা দিব বলছো তাহলে যাও, আর কাউকে বলবো না। কিন্তু ও যদি এখানে পড়ে থাকে তাহলে তো জানাজানি হয়ে যাবে। ঠিক আছে আর 50,000 টাকা দাও, আমি লাস্টটাকে উধাও করে দিচ্ছি। ঠিক আছে এই লাও টাকা। আল্লাহ 50,000 টাকা লোভে আমি কি কাজ করলাম? এখন যদি পুলিশ আমাকে এই অবস্থায় দেখে তাহলে তো ভাববে আমি মার্ডার করেছি। না আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, লাশ এইভাবে নিয়ে যাওয়া একদম নিরাপদ না। কি দাদা, নতুন বউকে নিয়ে এখানে এত রাতে কি করছেন? কোথাও যাবেন নাকি? হ্যাঁ ভাই এই সামনে যাব, তুমি একটু নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাব না কেন, আমাদের তো নিয়ে যাওয়াই কাজ। আসো আসো। শালা হ্যান্ডিক্যাপ, এইদিকে জুত নাই, ওইদিকে তো ভালোই, একটা হাত নাই, আবার বউকে কোলে করে নিয়ে চলে আসছে। যাক আমার কি কি ব্যাপার গো ভাই, তোমার বউকে এইভাবে নিয়ে যাচ্ছ কেন? মরার মতন আড়াল দিয়ে আছে যে। না না ভাই আমার বউ আমার উপর রাগ করেছে। চলো চলো রাগ করে না, চলো ভাই। আচ্ছা ভাই তুমি কোথায় যাবা বলো তো? 3 ঘন্টা ধরে এমনি না ওমনে ওমনে না এমনি করে ঘুরিয়েই বেড়াচ্ছ, আর কত ঘুরবো আমি? এবার তো টুকটুকির চার্জ শেষ হয়ে যাবে। কি বা করবো, পুলিশের যা অত্যাচার, ধরা পড়লে তো জেল খাটবো। আজকে রাতটা নাহি কোনো রকম বাড়িলে চল যায়, তারপর যা হয় হবে। এই তো ভাই চলে এসেছি, সামনেই বাড়ি, চলো। আলমগীর, ও আলমগীর, আর কতক্ষণ ঘরে থাকবি? নতুন বিয়ে করে নিয়ে এসেছিস, আমরা কি তোর বউ দেখবো না নাকি? এই তোমাদেরকে কে বললো গো আমি বিয়ে করেছি? কেন, আমরা দেখলাম যে কাল রাত্রে তুমি বউলি আসলা। আল্লাহ এবার আমি কি চালাই পড়নু? পুলিশের চালায় বাড়িতে নিয়ে এসলাম, বাড়িতে এনে তার এক চালাই পড়লাম। কি গো আলমগীর, আমরা তোমার বউ দেখবো বলে কখন থেকে বসে আছি, আর তুমি ঘর থেকে বেরাছো না? ঘর থেকে বেরাও না, ডাল মে কুছ কালা হে। কালা কুছ নেই হে, উজালাই উজালা হে। তোমরা সবাই আমার বউকে দেখতে চাও, বউকে দেখিয়ে দিব, সমস্যা কি? কিন্তু আমার বউ তো যেমন তেমন বউ না, ও হচ্ছে বিশ্ব সুন্দরী। কি তোর বউ বিশ্ব সুন্দরী? শোন, এই পাড়ায় আমি হলাম সবচেয়ে সুন্দরী। ডাহা মিথ্যে কথা বলছিস তুই, তোর বউর মুখ আমি দেখবই। দেখো আমার বউর মুখ আমি দেখাতে পারবো না, আমার বউ খুব লাজুক, ও সবসময় ঘুমটা দিয়ে বসে থাকে। বিয়ের দিন আর আব্বা মানে আমার শ্বশুর হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছে, বাপ আমার জীবনের সব থেকে দামি জিনিসটা তোমার হাতে তুলে দিলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার মেয়ে মনটা কাচের মতো নরম আর ভীষণ লাজুক। যদি ওর ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি ওর মুখের ঘুমটা সরিয়ে দেয় তাহলে ও তখনই লজ্জায় মরে যাবে। এমনি আমার একটা হাত কাটা, কত কষ্ট করে বিয়েটা করেছি। আপনারাই বলেন এখন যদি আমার বউটা মরে যায় তখন আমার কি হবে? এই
মিথ্যা কথা বলে জায়গা পাসনি। মানুষের ঘুমটা সরালে মানুষ কোনদিন মরে যায় না। তোর বউ যতই লাজুক হোক, তাই বলে মুখের ঘুমটা সরালে মরে যাবে? নতুন বিয়ে করে নিয়ে আসলে আমরা কি তোর বউ দেখবো না? বউ তো দেখাতে সমস্যা নাই, কিন্তু বউটা যদি মরে যায় তার দায়িত্ব কে নেবে বলো? আমি এক্ষুনি বউ দেখাচ্ছি। ঠিক আছে যা, তোর বউ যদি মরে যায় আমাকে বি করিস। ওগো তাহলে তোমরা সবাই শুনো, আমার বউকে আমি দেখাবো, কিন্তু আমার বউ যদি মরে যায় তাহলে কিন্তু সোনালি আমাকে বিয়ে করবে। হ্যাঁ ঠিক আছে, যা আমরা নিজে কানে শুনলাম, দেখা হবে তোর বউকে। শুনলাম বললে হবে না, তখন পরে কথা উল্টে দিবা। এই দেখো লিখে দাও। আমি সোনালি আলমগীরের বউকে দেখার পরে আলমগীরের বউ যদি মরে যায়, আমি সোনালি আলমগীরকে বিয়ে করব। ঠিক আছে চলো। এ দেখো আমার বউ। লাও ভাবি, মুখটা খুললো, তোমাকে দেখি। ভাবি, ও ভাবি, ভাবি, এ ভাবি। লে হলো, আমি বললো আমার বউর ঘুমটা সরিলে আমার বউ মরে যাবে। এই দেখো মরে গেছে, এবার আমি কি করবো গো? আমার বউকে যখন মেরে ফেললে তুমি বিয়ে করো আমাকে। এ কি, আলমগীরের কথাই তো ঠিক, এ তো সত্যি মরে গেল। আব্বা তুমি তাড়াতাড়ি যাও আর আব্বাকে ডেকে নিয়ে এসো। এই আমি তোর আব্বা হই না? ভাই তুমি তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো আর আব্বাকে। না আমি বি করবো না, তোমার হাত কাটা। বিয়ে আমাকে করতে না, দেবে আমি না। করবো না, না, ও হাত বিয়ে কাটতে আমি করবো করবো না। না। সোনালি তুই এ কি করলি মা? তুই আমার একমাত্র মেয়ে, এবার তো তোর বিয়ে ওই আলমগীরের সাথে দিতে হবে আমাকে। না আব্বা, আমি বলেছি তাই কি, এই হাত কাটাকে আমি কোনোদিন বি করবো না। বিয়ে করবো না বললে তো হবে না, তুমি নিজের মুখে বলেছো আমাকে বিয়ে করবা। তা আপনারা গ্রামের মানুষ, আপনারাই আর একটা বিচার করে দেন। তাই তো, কথা যখন দিয়েছে বিয়ে তো করতে হবে। শুনেন, আপনার মেয়ে যখন আলমগীরকে বিয়ে করবে বলে কথা দিয়েছে, এখানে আর কিছু করা যাবে না, আপনি বিয়েটা দিয়ে দিন। তা কি করে হয়? আমার একটা মাত্র মেয়ে, আর শেষ বেশ আমি এই হাত কাটা ছেলের সাথে বিয়ে দেবো? এ আমি কোনোদিনই দিতে পারবো না। দেখেন মডেল মশাই, আপনি কিন্তু ভেবে দেখেন, আপনার মেয়ে নিজের মুখের কথা দিয়েছে বিয়ে করবো বলি, আপনি মডেল বলি কথা উল্টাবেন, সে তো হয় না। দেখেন, চিন্তা ভাবনা করেন কি বলছেন। কি ব্যাপার, গ্রামের লোক তো সবাই আলমগীরের দিকে, তাহলে কি আমাকে ভেবে দেখতে বলছে? ভোট ফোট দিবে না নাকি? না, এ রিস্ক লিয়া যাবে না। আচ্ছা, আমার মেয়ে যখন বুলেই ফেলাছে, আর তো কিছু করার নাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আব্বা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আব্বা, আমি শুনেছি ভেলোরে একটা অনেক বড় হসপিটাল আছে। লোকে বলে ওখানকার ডাক্তাররা নাকি খুব ভালো চিকিৎসা করে, সেখানে নাকি অনেক জটিল রোগের চিকিৎসা হয়, আর অপারেশনও নাকি হয়। হ্যাঁ হয়তো, তাই এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? আব্বা, আলমগীরের মতো হ্যান্ডিক্যাপ হাতও নাকি ওখানে অপারেশন করে ঠিক করা যায়, কৃত্রিম হাত লাগিয়ে দেয়, যা দিয়ে প্রায় সব কাজই করা যায়। তোমার তো কোনো অভাব নাই, আমি চাই তুমি তোমার জামাইয়ের অপারেশনটা করিয়ে ওর হাতটা ঠিক করে দাও। আমি আমার স্বামীকে আর 5টা সাধারণ মানুষের মতো দেখতে চাই। দেখ, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। শুধুমাত্র তোর নিজের ভুলের কারণে আলমগীরের সাথে তোর বিয়ে হয়েছে, তুই ছাড়া আমার তো আর কেউ নাই। আর আলমগীর এখন শুধু তোর স্বামী না, আমারও জামাই, ওর দায়িত্ব আমারও। বাপ, তুমি কোনো চিন্তা করো না, আমি কালই ভেলুরে কথা বলছি, বিশ্বের সেরা ডাক্তারকে দিয়ে তোমার অপারেশন করার ব্যবস্থা করছি। কি হলো? তোমার তো হাত ঠিক হয়ে গেছে, আবার তুমি কান্না করছো কেন? আব্বা আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব ওই ভাষা আমার জানা নাই। আপনি যা করলেন আমি জীবনেও ভুলবো না। খুব ছোটবেলায় আব্বা আমাকে হারিয়েছি,
ভাইয়ের কাছে মানুষ, তখন ঠিক মতো জ্ঞান ছিল না। ভাইয়ের মুখে আব্বার গল্প শুনেছি, কিন্তু আব্বার আদর কি জিনিস আমি কোনোদিনই বুঝিনি। আমার মা নাকি হাতটা ধরে কাঁদতো আর বলতো আমার ছেলেটার কি হবে, ওর একটা হাত নাই, দুনিয়ায় ওকে কে দেখবে। বাপ, তুমি আর কান্না করো না, এখন থেকে আমি তোমার আব্বা, তুমি আমাকে আজ থেকে আব্বা বলে ডাকবে।